দর্শক আসসালামু আলাইকুম। যারা গারল লালন পালন করতে চান অথবা লালন পালন করছেন অথবা শুরু করবেন তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও। আমাদের সঙ্গে রয়েছেন একজন অভিজ্ঞ খামারি মোহাম্মদ লালন ইসলাম। ওনার কাছ থেকে জানার চেষ্টা করব আবদ্ধ অবস্থায় গারল লালন পালন কিভাবে করতে হয়, গারলের বাচ্চা হওয়ার পরে এই গারলের পরিচর্যা কিভাবে করবেন, একটা ভালো মানের শেড তৈরি করতে গেলে কত খরচ করতে হবে। তাই বুঝতেই পারছেন ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। তাই শুরু থেকে শেষ পর্যন্ত যারা দেখবেন, এই খামারে সবসময় 2 থেকে 300 গারল থাকে। চাইলে গারল ক্রয় করতে পারবেন। স্ক্রিনে নাম্বার দিয়ে দিব, নাম্বার নিয়ে ওনার সাথে যোগাযোগ করে বিভিন্ন পরামর্শও নিতে পারবেন। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। আপনি বলছিলেন যে গারলের বাচ্চা হয়ে গেলে এগুলি আর মাঠে নিয়ে যান না, এগুলির একটা আলাদা পরিচর্যা করেন, বন্ধ মানে আবদ্ধ অবস্থায় খাওয়ান। এটার পরিচর্যা কি করতেছেন? এই যে আমার এই গাড়লগুলার এই যে কাল বাচ্চা হয়েছে, পরশু বাচ্চা হয়েছে, আজকে হয়নি, এই বাচ্চাগুলা গত 3 দিনের ভিতরে এই বাচ্চাগুলা হয়েছে। তো এইগুলা দেখেন এখানে রেখেছি, মাঠে নিয়ে যাইনি। এগুলার পরিচর্যাটা এখন এই যে কাঁচা কাঁচা ঘাস আমরা মাঠে থেকে নিয়ে আসছি, নিয়ে আসার পরে এই দেখেন কাঁচা ঘাস দিচ্ছি। এই ঘাসগুলো খাওয়ানোর উদ্দেশ্য হয়েছে গাড়লগুলার নতুন বাচ্চা হয়েছে, কাঁচা ঘাস খাবে, ওর দুধ আমি বেশি পাবো, প্লাস বাচ্চাতে খাইলে গ্রোথ হবে, ভালো হবে, খুব দ্রুত বড় হবে। আর দেখা যাবে যে রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো হওয়ার কারণে গারলটা অনেক পুষ্ট হবে বড় হলে। আচ্ছা, আপনি বলছিলেন যে বাচ্চা হওয়ার পরে এই মা গারলগুলোর একটা ট্রিটমেন্ট করেন, এটা কি ট্রিটমেন্ট করেন? বাচ্চা হওয়ার পরে যেটা মূলত ট্রিটমেন্ট করি, এ দেখেন এটা কালকে হয়েছে, দেখেন এটা এখানে প্র্যাকটিক্যালে দেখায় আপনাদের। এই দেখেন যে একবার ধোয়ানো হয়েছে, আবার দেখেন রক্ত ভেঙে এই যে নোংরাটা হয়েছে, এটা আজকে ফের সাফাই করতে হবে। এইটা যদি সাফাই না করি এইখানে মাছি বসবি, মাছি বহার পরে আপনার ওইখানে পোকা হবে, মাছি বহার পরে পোকা হবে। তো এইটা আপনার পরপর 2-3 দিন ওইগুলাকে পরিষ্কার করে দিতে হবে। আচ্ছা, তাহলে গারলটা সুস্থ থাকবে। গারলটা সুস্থ থাকবে। আচ্ছা, এই কয়েকদিন এদের গ্রোথ ঠিক রাখার জন্য কি রকম দানাদার খাওয়ান? দানাদার আমরা খাওয়াইনি বললে চলে, আমরা সেরেফ চরণভূমিতে চরি খাওয়াই। আর এই বাসাতে মনে করেন এই যে যেগুলার বাচ্চা হয়েছে এইগুলার বাড়তি খাবার দিচ্ছি। তবে এখন আমাদের চরণভূমিতে ঘাস পাতার অনেক সংকট। আমরা সন্ধ্যার সময় আসি, এই যে ডামগুলা দেখছেন, এই ডামগুলা ভরে বিশালি ছোট ছোট করে কেটে, যার মেশিন আছে মেশিন দিয়ে কাটবে, কেটে ছোট ছোট করে ভুট্টার গুঁড়ো দিয়ে আধ ভেজা করে এইগুলাতে বিছি দেবো, ওরা সব একবদ্ধ হয়ে সব খাবে। আচ্ছা, যেহেতু খাদ্য সংকট, চারণভূমি নাই, এখন এইভাবে লালন পালন করতেছেন। আচ্ছা, অনেকেই মনে করেন যে সারা বছর কোনো চারণভূমি নাই, আবদ্ধ অবস্থায় লালন পালন করে, তাদের উদ্দেশ্যে কি পরামর্শ দেবেন? তাদের উদ্দেশ্যে তারা আপনার যে জমিনে তারা যদি ঘাস লাগায়, যে লিপিয়ার ঘাস আছে, ভুরুর ঘাস আছে, গ্যামার ঘাস আছে, এগুলা সব খায়। সেই ক্ষেত্রে যদি মনে করে যে ঘাস বিশালি খাওয়াবো, বিশালি তো বোঝেন, খড় কাটা, হ্যাঁ, ওইগুলা খাওয়াবে। তারা বাসাতে যারা খাওয়াবে তারা বিশালিগুলা লবণ পানি করবে, পানি করে বিশালিগুলা জুবড়ি ভিজাবে, তাতে বিশালিগুলা একটু নরম হবে। আর যে লবণ পানি ওই যে বিশালিগুলো একটু ভালো লাগবে। এবার ভুট্টার গুঁড়া দিয়ে ওইগুলা মিশিয়ে ডামে দিয়ে দেবেন, ওরা খাবে। তারপরে আরেকটা জিনিস আছে চিটা গুড় দিয়ে যদি কেউ দিতে পারে, এগুলা গাড়ল পেট করে খেতে পারবে, তাতে কোনো সমস্যা নেই। যারা বন্ধ ঘরে যারা পালে, মাঠে চরণভূমি নেই যাদের জন্য, তাদের জন্য এই টিপস। আচ্ছা ভাই, বড় একটা শেড করছেন, একদম পাকা দিয়ে লিন্টন করছেন, পিলার করছেন, উপরে ফ্যান, তারপরে অ্যাঙ্গেল দিছেন, টিন দিছেন, সব মিলিয়ে ঘরটার মধ্যে কত খরচ করছেন? যেহেতু 600 গারল থাকতেছে, ঘরটার ভিতরে আপনার 10-এর কিছু পড়ে গেছে, 11 লাখই ধরে। 11 লাখ টাকা। এত টাকা খরচ করে খামারটা করলেন কেন? এত টাকা খরচ করে খামারটা, মনে করেন আমি যদি এগুলা ছেড়ে বাঁশ কাঠের করতাম, তাহলে আমাকে 2 বছর 3 বছর পর পর আমার 50,000 টাকা 1 লাখ টাকা করে পড়ে যেত। বাঁশ কাঠ করলে 2 বছর পর 1 লাখ টাকা আপনার শেষ হয়ে যেত। কিন্তু আমি যে অ্যাঙ্গেল দিয়ে করেছি, এটা মনে করেন আল্লাহ যদি কোনো গজব না দেয়, আমার 20-25 বছরের ভিতরে এটা আর হাত দেওয়ার লাগবে না। তাহলে সেই ক্ষেত্রে আমি লাভবান আছি। আচ্ছা, 2 বছর দেখা যায়, 2 বছর পর 50,000 খরচ করার চাইতে একবারে খরচ করাই ভালো। এই ঘরটাতে 2 বছর পর পর আপনার 1 লাখ টাকা করে খরচ হবে, যা বাঁশ কাঠ লাগে। সেই ক্ষেত্রে আমি এটা দিয়েছি, মানুষের কিছু পরামর্শ আছে, সেই ক্ষেত্রে আমি এটা দিয়েছি যে আমার লাভের জন্য। আচ্ছা, যেহেতু লাভের জন্যই করছেন, কিন্তু নিচে যে মাচাটা করছেন, এটা তো কাট করছেন ভাই,
এইটা দ্রুত নষ্ট হয়ে যাবে না? না, এই কাঠটা দ্রুত নষ্ট হবে না। কাঠটা আপনার অন্তত যদি কম লাস্টিং করে তাও 3-4 বছর করবে। 3-4 বছর। 3-4 বছর। এটা যদি কেউ চায় আপনার প্লাস্টিকের যে ইগুলা আছে, প্লাস্টিকের মাচা সেগুলা করতে পারে, কিন্তু সেগুলাও আপনার অ্যাঙ্গেলগুলা নষ্ট হয়। তারপর সেগুলারও মাচ্চটা আছে, নেই তা না, এর থেকে সেগুলো আরও ভালো। আচ্ছা ভাই, ভিডিওটা বড় করব না, আপনার কাছে অনেকগুলো পরামর্শ পাই। আমরা এর আগের ভিডিওটাতে অনেক পরামর্শমূলক কথা শুনছি। আপনি বলছিলেন আবদ্ধ অবস্থায় খাওয়াচ্ছেন, এই জন্যই আপনার এই প্রজেক্টটা দেখানো। আপনি একটু আপনার নাম সহ ঠিকানা বলবেন, যারা এখান থেকে গারল ক্রয় করতে চায় তারা সরাসরি এসে যেন গারলটা ক্রয় করতে পারে। একটু নাম সহ ঠিকানা বলবেন দর্শকদের উদ্দেশ্যে। যদি কোনো ভাই গাড়ল নিতে চায়, আমার খামারে আসবে, খামার দেখবি, দেখার পরে গাড়ল দেখবি, দেখি তার চয়েস মতো গাড়ল নিয়ে যাবে। 10টা 20টা যারা নেবে। আর যে সকল ভাইয়েরা 1 পিস 2 পিস নেয়, অনেক সময় আসতে পারে না, তাদের জন্য হচ্ছে ইমো হোয়াটসঅ্যাপে দেখবি, প্রয়োজনে ভিডিও পাঠাবো, দেখার পরে দাম দরে সেটেল যদি হয়, পেমেন্ট কিন্তু আগে। যদি তার বিশ্বাস থাকে, পেমেন্ট আগে দিবে, তার ঠিকানায় মাল পৌঁছে যাবে, তার বাসায় পৌঁছাবে না, তবে তার ঠিকানায় যাবে, তাকে রিসিভ করে নিতে হবে, পরিবহনে পাঠাবো আমরা মালটা। আর দ্বিতীয়ত হচ্ছে যদি কেউ 20 পিস 30 পিস নেয়, সেক্ষেত্রে যদি না আসে, ওটার ক্ষেত্রেও পেমেন্ট আগে, কিন্তু তার বাসায় পৌঁছে যাবে ওটা, কারণ গাড়ি রিজার্ভ করে পাঠাবো। আমার নাম মোহাম্মদ লালন, মেহেরপুর জেলা, মুজিবনগর উপজেলা, মহাজনপুর গ্রাম। এইখানে আসলেই আপনাকে পাবো। জি, মহাজনপুর আসলে যে কেউ আমার নাম বললে আমার খামার দেখিয়ে দেবে। আচ্ছা লালন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক এতক্ষণ জানছিলেন লালন ভাইয়ের এই গারল লালন পালন সম্পর্কে। দেখতে পাচ্ছেন ওনার অনেক বড় খামার। এই গারলগুলো সব চারণভূমিতে আছে। আমরা চারণভূমিতে একটা প্রতিবেদন করে আসলাম। এখান থেকে যদি কেউ গারল ক্রয় করতে চান, স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি, নাম্বার নিয়ে ওনার সাথে আলাপ আলোচনা করে গারল ক্রয় করতে পারবেন। আর যদি মনে করেন যে আমি এসে দেখে শুনে ক্রয় করবো, সেক্ষেত্রে ভাই যে ঠিকানা দিয়েছে সেই ঠিকানায় এসে দেখে শুনে গারল ক্রয় করতে পারবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আর যারা ফেসবুক পেজে দেখছেন, পেজটি ফলো করে রাখলে এরকম অভিজ্ঞ মানুষদের অভিজ্ঞতা সবসময় আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করবো। তো আজকের মতো বিদায় নিচ্ছি। ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। ধন্যবাদ।